হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন পোর্টালে আবেদন শুরু। তাড়াতাড়ি জেনে নিন পুরো প্রক্রিয়া। কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পুরনো ওয়েবসাইট ছিল তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল এতদিন। রিসেন্ট কিন্তু তা চালু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই স্কলারশিপের টাকা পেতে আবেদন করতে পারেন। কারণ যে নতুন ওয়েবসাইটে নতুন নিয়মগুলো এনেছে তাতে কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ বিশেষ কিছু নতুন আপডেট এনেছে, যে আপডেটগুলো আপনাদের জানা খুবই অত্যন্ত প্রয়োজনীয়। কারণ না জানলে ফর্মটা ফিল আপ করতে পরে অসুবিধা হতে পারে। তাই আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি যে কি রয়েছে এর মধ্যে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে পান। তাছাড়াও বলবো, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে সরকারি সমস্ত প্রকল্পের আপডেট প্রতিনিয়ত আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রদের শিক্ষাকে সমর্থন করার লক্ষ্যে সরকার সেরা উদ্যোগ। 2024 এবং 25 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও এর জন্য এখন নতুন অনলাইন পোর্টাল খোলা হয়েছে। এই নতুন পোর্টালে গিয়ে করতে হবে আবেদন। স্কুল থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এবং পলিটেকনিকের মতো পেশাগত কোর্সসহ শিক্ষা গ্রহণ করতে আর্থিক সাহায্য করে এই স্কলারশিপ। তাই আপনিও যদি আবেদন করতে চান বিস্তারিত জেনে নিন। কারণ অনেক দিন কিন্তু এই পোর্টাল বন্ধ ছিল, রিসেন্ট কিন্তু সেই পোর্টালের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তাই যারা আবেদন করতে চান ইতিমধ্যেই কিন্তু আবেদন করতে পারেন। আজ আমরা কী কী নিয়ে আলোচনা করব। বৃত্তির মূল বৈশিষ্ট্য, কে স্বামী বিবেকানন্দ 2024-25 জন্য আবেদন করতে পারবেন, স্বামী বিবেকানন্দর বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলোচনা করতে চলেছি। দেখুন, বৃত্তির মূল বৈশিষ্ট্য, যোগ্যতা, স্কুল স্তর, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক থেকে স্নাতকোত্তর কোর্স পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। পেশাগত কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং পলিটেকনিকের মতো কোর্সের জন্য উপলব্ধ। রিনিউ প্রকল্প, মানে যাদের আগে আগে ফিল আপ করা ছিল তারা যারা নতুনভাবে মানে সেইটাকে যারা রিনিউ করবে, তারা পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভালো ফল করেছে এমন শিক্ষার্থীরা তাদের বৃত্তি রিনিউ করতে পারে। মানে সমস্ত পোর্টালের সমস্ত কাজই কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে কি বলেছে, অনলাইন প্রক্রিয়া, নতুন পোর্টাল স্বামী বিবেকানন্দ এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই করতে হবে। দেখুন, এই ওয়েবসাইটটা প্রায় প্রত্যেকেই জানেন, svmcm.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তারপরে বলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, মানে কারা আবেদন করতে পারবেন। ন্যূনতম নম্বরের প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের তাদের শেষ পরীক্ষার কমপক্ষে 60% স্কোর করতে হবে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর। তারপরে বলেছে বর্তমান তালিকাভুক্তি, আবেদনকারী অবশ্যই একটি নতুন কোর্সের প্রথম বছরে এইচএস, ইউজি এবং পিজি বা পেশাদার ভর্তি হতে হবে। মানে বুঝতেই পারছেন, মোটামুটি আপনাদেরকে একই ক্লাসে থাকলে হবে না, আপনাদেরকে পরবর্তী উত্তীর্ণ হয়ে কিন্তু তার পরের ক্লাসে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা পাবেন। তারপরে রিনিউ আবেদনকারীরা, যে শিক্ষার্থীরা আগে বৃত্তি পেয়েছিলেন এবং গত শিক্ষাবর্ষে কমপক্ষে 60% করেছেন, তারাই রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন। মানে বুঝতেই পারছেন, 60% মার্ক কিন্তু আপনাদেরকে রাখতেই হবে, তবেই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। তারপরে কি বলছে, স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন। পোর্টালে, যে পোর্টালটা বললাম এই পোর্টালে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তারপরে অনলাইন রেজিস্ট্রেশন করুন, একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। ফর্ম পূরণের মানে ব্যক্তিগত বা একাডেমিক বা আয়ের বিবরণ সঠিকভাবে প্রদান করুন। নথি আপলোড করুন, প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান কপি জমা দিন এবং সেভ করুন। আপনার আবেদন যাচাই করে জমা দিন এবং স্বীকৃতি একটি জেরক্স সেভ করুন।
মানে বুঝতেই পারছেন এটা তেমন কোনো জটিলতর ফিল আপ নয়। আপনারা কিন্তু বাড়িতে বসেও এই ফিল আপগুলো করতে পারবেন। যদি সমস্যা মনে হয় তাহলে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই স্বামী বিবেকানন্দ ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: সম্প্রতি পাসপোর্ট আকারের ছবি, শেষ যোগ্যতা শিক্ষার মার্কশিট, বর্তমান কোর্সের জন্য ভর্তির রসিদ বা তালিকাভুক্তির প্রমাণ, একটি উপযুক্ত কর্তৃপক্ষ বা কর্তৃক প্রদত্ত আয়ের সার্টিফিকেট, মানে বুঝতেই পারছেন আপনার ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আবেদনকারীর নামে। মনে রাখবেন, নতুন SBMCM 4.2 পোর্টাল আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল। আজই আপনার আবেদন করুন এবং আপনার শিক্ষার জন্য আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নিশ্চিত করুন। দেখুন বন্ধুরা, এই আপডেটটা আমি এই জন্যই দিলাম কারণ পোর্টাল অনেক দিন বন্ধ ছিল। এই পোর্টাল কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই কিন্তু এর ফর্ম ফিল আপগুলো করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে কিন্তু এই স্কলারশিপের ফর্ম ফিল আপটা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপটা কিন্তু বন্ধ ছিল, এবার কিন্তু চালু হয়ে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই করে নিন। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।